একসঙ্গে ধেয়ে আসছে দুটি শক্তিশালী ঘূর্ণিঝড়। এই ঝড়গুলো আবার একই সময়ে শক্তিশালী হয়ে রূপ নিয়েছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে। প্রশ্ন হচ্ছে, এই ঘূর্ণিঝড় দুটি কোথায় আঘাত হানবে? আরও জানাচ্ছেন শেখ ফরিদ। একের পর এক প্রাকৃতিক দুর্যোগের আঘাতে বিপর্যস্ত দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন। মাত্র এক মাসেই 5টি ঝড় আঘাত এনেছে, যার ফলে অনেক মানুষের প্রাণহানি এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। দেশটিকে তছনছ করতে এবার প্রস্তুত আরও দুটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ফিলিপাইনে এক মাসের মধ্যেই আঘাত আনতে চলেছে পঞ্চম ঘূর্ণিঝড়। এই জন্য উত্তর পূর্বাঞ্চলীয় শহরের বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেশটিতে আঘাত আনতে যাওয়া এই ঘূর্ণিঝড়কে উসাগি নামে নামকরণ করা হয়েছে। এছাড়া এক সপ্তাহের ব্যবধানে আরও একটি ঝড়ের আশঙ্কা করা হচ্ছে। আপনি কি হার্টের সমস্যা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানায়, সুপার টাইফুন উসাগির প্রভাবে ভারী বৃষ্টিপাত হয়েছে। সেই সঙ্গে কিছু এলাকায় 100 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো বাতাসও বইছে। সুপার টাইফুন উসাগি স্থানীয়ভাবে অফেল নামে পরিচিত। এই ঝড়ের প্রভাবে আরও বৃষ্টিপাত এবং ঝড়ো বাতাসের কারণে কাগায়ান নদীর পানি বিপজ্জনক হারে বাড়বে, যা স্থানীয়দের জীবনে নতুন করে বিপর্যয় ডেকে আনবে। সুপার টাইফুন উসাগি ছাড়াও আরেকটি শক্তিশালী ঘূর্ণিঝড় ক্রান্তীয় ঝড় ম্যান-ই ফিলিপাইনের কেন্দ্রীয় অঞ্চলের দিকে ধেয়ে আসছে। পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি 16 নভেম্বর শনিবার আঘাত আনতে পারে। কেন্দ্রীয় প্রদেশগুলোতে সম্ভাব্য ঝড়ের তীব্রতার কারণে সেখানকার জনগণকে অপ্রয়োজনীয় স্থলপথে ভ্রমণ এড়াতে বলা হয়েছে বলে জানিয়েছে পরিবহন মন্ত্রণালয়ের এক উপদেষ্টা। প্রতি বছর প্রায় 20টি ক্রান্তীয় ঝড়ের সম্মুখীন হয় ফিলিপাইন। দক্ষিণ পূর্ব এশিয়ার এই দ্বীপরাষ্ট্রের অবস্থান ও ভৌগোলিক কারণে এখানে ঝড়ের প্রকোপ অনেক বেশি। ক্রান্তীয় ঝড়গুলোর প্রভাবে সাধারণত তীব্র বৃষ্টিপাত, ঝোড়ো বাতাস এবং ভূমিধসের সৃষ্টি হয়, যা জীবন ও সম্পদের ক্ষতি করে। গত অক্টোবর মাসেই ফিলিপাইনের লুজন দ্বীপে ট্রামি ও কংগ্রে নামে দুটি টাইফুন আঘাত আনে। এতে 159 জন মানুষ মারা যান এবং এখনও নিখোঁজ রয়েছেন 22 জন। শেখ ফরিদ, এটিএন।